আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে, যে পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন। আর এই পাগলা মসজিদের ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এমনকি এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা করব। আমি আজকে যদিও কিশোরগঞ্জ আসছিলাম, ভাবলাম যে একটু পাগলা মসজিদে গিয়ে একটু পাগলা মসজিদটা দেখে আসি। আর এখানকার পরিবেশটা কিরকম সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে পাগলা মসজিদ, এটা আসলে কত সালে স্থাপিত হয়েছিল? এটা আমার সঠিক জানা নাই, তবে এটা আপনাতে মনে করেন যে যে যেটা মানত করে মানত পূরণ হয়। সবচেয়ে আচ্ছা। বড় কথা হলো এটা। আচ্ছা, এখানে এসে অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা নিয়ে আসে। এগুলা নিয়ে আসে, প্রতিদিনই এগুলা আনে, প্রতিদিন। আচ্ছা, এটা কি কিশোরগঞ্জের মেন টাউনে অবস্থিত পাগলা মসজিদ? না, কিশোরগঞ্জের টাউন থেকে একটু বাইরে। ও আচ্ছা, এটা তো মোটামুটি এটা গ্রামের নাম হলো হারোয়া। ও আচ্ছা, হারোয়া, কিশোরগঞ্জের হারোয়া গ্রামে হ্যাঁ। পাগলা মসজিদ অবস্থিত। আর এই পাগলা মসজিদ সম্পর্কে তো শুধু কিশোরগঞ্জের মানুষ না, পুরো বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বে। সবাই জানে। জি।